বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর একটি বাংলা প্রশ্ন নিয়ে নমুনা একটি বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটিতে শিক্ষার্থী বন্ধুরা জানতে পারবে কিভাবে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই প্রশ্নটি কিন্তু করা হয়েছে, যাতে পূর্ণাঙ্গ মান বন্টন অর্থাৎ সারা বাংলাদেশের যে প্রাথমিকের বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ের যে প্রাথমিক বিদ্যালয়ের যে অধিদপ্তর রয়েছে সেখানে যে মান বন্টনে পরীক্ষা হবে সেই মান বন্টন অনুযায়ী এই প্রশ্নটি করা হয়েছে এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী এই প্রশ্নটি করা হয়েছে। সেইটুকু অংশ থেকেই কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে, অর্থাৎ 32 থেকে সম্ভবত 61 বা 64 পৃষ্ঠা পর্যন্ত একটি সিলেবাস রয়েছে, সেই অংশটুকু থেকে এই প্রশ্নটি করা হয়েছে। সুতরাং বন্ধুরা, এই প্রশ্নটি তোমরা যদি দেখো তাহলে তোমাদের একটি ভালো ধারণা হবে, প্রশ্নের যে কাঠামো নিয়ে ধারণা হবে এবং একটি আদর্শ যে সাজেশন তা কিন্তু এখান থেকে তোমরা পেতে পারো। তো আমরা শুরু করি। প্রথমেই থাকবে তোমাদের 1 নম্বরে, দেখতে পাচ্ছ যে 1 নম্বর কবি ও কবিতার নাম সহ একটি কবিতার থাকবে এবং সেখানে কবিতার 8 লাইন মুখস্থ লিখতে হবে। এখানে আমরা যে কবিতাটি দিয়েছি সেটা হলো মোদের বাংলা ভাষা, অর্থাৎ তোমাদের যে 3টি কবিতা রয়েছে, নেমন্তন্ন, আবল তাবল আর মোদের বাংলা ভাষা, এই 3টি কবিতা রয়েছে। তবে 3টি কবিতা পড়লে তো অবশ্যই একটা কমন পড়বে, তবে আমার মনে হয়েছে যে মোদের বাংলা ভাষা কবিতাটি কিন্তু বেশি ইম্পর্টেন্ট, সে কারণে এই কবিতাটি তোমাদেরকে দিয়েছি। তো তোমরা আর কবিতা দুটো ভালো করে 8 লাইন মুখস্থ রাখবে, আর অবশ্যই কবির নাম এবং কবিতার নাম সুন্দর করে লিখবে, তাহলে বানান যেন ভুল না হয় এবং কোনো যেন দাড়ি কমা হসন্ত কোথাও যেন ভুল না হয়, তাহলে কিন্তু তোমরা 10-এ 10 এখানে পেতে পারো। তারপর দেখো সংক্ষেপে উত্তর দাও, সংক্ষেপে উত্তর লেখো যে কোনো 4টি। এখানে 1, 2, 3, 6টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এগুলো বই থেকে সংগ্রহ করে তোমরা করে নেবে, বই থেকেই করা হয়েছে। এজন্য কিন্তু তোমরা বইয়ের যে গল্প কবিতাগুলো কিন্তু যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবে। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? আমরা জানি যে বেগম রোকেয়া রংপুর জেলায়, সম্ভবত রংপুরে জন্মগ্রহণ করেন। তো এটা আরও একটু ভালো করে নেবে এবং কোন গ্রামে সেটাও লিখবে। সে কোন আম খেতে চাইলো, এখানে এই যে বেড়াইতে যাওয়ার পরে সে কোন আম খেতে চাইলো, ওই না সরি এখানে ওই বেড়াতে যাওয়ার নেমন্তন্ন কবিতায় সে কোন আম খেতে চাইলো, ফজলি আম। এটা কিন্তু সেই নেমন্তন্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। বই কত রকমের হয়? বই অনেক রকমের হয়। আমরা বই থেকে একটা গল্প যে আছে, বই অনেক রকমের, এটা আমরা এখন বলছি না। ও অন্তুর মামার নাম কি? সান্টু সম্ভবত। তারপর সুন্দরবন বাংলাদেশে কোথায় অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোসাগরের তীরে, যে বঙ্গোসাগরের তীরে অবস্থিত। বাউলিরা কোথায় রাত কাটান? এই প্রশ্নগুলো তোমরা সরাসরি বই থেকে পেয়ে যাবে, আমি আর বিস্তারিত বলছি না। তারপরে 3 নম্বরে রচনামূলক প্রশ্ন লিখো, যে কোনো 3টি, এখানে 4টি বা 5টি দেওয়া আছে, 5টি প্রশ্ন দেওয়া আছে, রচনামূলক প্রশ্ন লিখো। প্রত্যেকটা প্রশ্নের যেহেতু 4 মার্ক, সুতরাং 4 লাইন মিনিমাম লিখতে হবে। কিভাবে মানুষ সুন্দরবন থেকে অর্থ আয় করে? 2টি বাক্য লেখো। এখানে 2টি বাক্য আছে, তো 2টি বাক্য লিখলে এখানে চলবে। কিভাবে আয় করে, বা 3টি বাক্য লিখলে সবচেয়ে ভালো হবে। অসুখ বিসুখ কি? অসুখ বিসুখ মানে রোগ ব্যাধি। অসুখ বিসুখ কমাতে হলে কি করতে হয়? 3টি বাক্য লেখো। কিভাবে গানের পালার সাঙ্গ হলো? 4টি বাক্য লেখো। বই পড়ার গুরুত্ব নিয়ে 3টি বাক্য লেখো এবং তোমার কিছু প্রিয় খাবারের নাম লিখো এবং কেন তা প্রিয় তা বর্ণনা করো। এটা 4টি বাক্য লিখলেই চলবে। 19 নম্বর। তো এভাবে তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করবে বই থেকে। আমরা এখানে আসলাম 4 নম্বরে। দেখো 4 নম্বরে আমি যে প্রশ্নগুলো দিয়েছি, এখানে দেখো শব্দার্থ লিখো, যে কোনো 5টি। এখানে কিছু শব্দার্থ দেওয়া রয়েছে, এই শব্দার্থগুলো তোমরা এই শব্দার্থগুলো আমি আর বলছি না, তোমরা একটু করে নেবে। এখানে জমিদার, লড়াই, স্বাদ, ঠেকায়, সতর্ক, বেদন, চাষাবাদ। তো লড়াই, যুদ্ধ, স্বাদ, ইচ্ছা, ঠেকায়, ঠেকানো, সতর্ক, সাবধান, বেদন, কষ্ট, চাষাবাদ, কৃষিকাজ। তো এইগুলো 4 পর্যন্ত। এবার আমরা যাব 5 নম্বরে। এখানে দেখো 5-এ রয়েছে শূন্যস্থান পূরণ করো। বই পড়লে ড্যাশ, শরীর ও মন ভালো থাকে, এখানে শরীর হবে। লোকটি ড্যাশ করে গাছের ডালটি কেটে ফেললো। লোকটি ড্যাশ করে, এটা একটু তোমরা পড়ে নেবে, এটা আমি একটু আগে দেখেছিলাম কোথায়। এটা আমার মনে হলে পরে বলে দেবো। মজার আচার পেয়ে সবাই ড্যাশ খাচ্ছে, চেটে পুটে খাচ্ছে। কম্পিউটারে একটু ডিস্টার্ব দিচ্ছে। তারপরে দেখো
লোহা পিতল দিয়ে জিনিস তৈরি করেন কামার। বাউলিদের দিয়ে জিনিস, বাউলিদের ড্যাশ খুবই কষ্টের, জীবন খুবই কষ্টের। তাহলে তার 5 নম্বর গেল। এবার 6 নম্বরে দেখো, প্রদত্ত শব্দগুলো বিপরীত শব্দ লিখো, যে কোনো 5টি। হাত পা, প্রিয় অপ্রিয়, সুগন্ধ দুর্গন্ধ, সোজা বাঁকা, আজকে কালকে, থামা, ছোটা, আর পুরানো নতুন। তারপর দেখো নিচের শব্দগুলো সমার্থক শব্দ লিখো, যে কোনো 5টি। এগুলো কিন্তু থাকবে তোমাদের এরকম, হয়তো দু একটা চেঞ্জ থাকবে বা কিছু চেঞ্জ থাকবে বা নতুন কিছু থাকবে, কিন্তু এইভাবেই থাকবে, এটা 100%। নিচের শব্দগুলো সমর্থক শব্দ লিখো, নিমন্ত্রণ, নিমন্ত্রণ, স্বাদ, ইচ্ছা, বিয়ে, বিবাহ, চাষা, কৃষক, মোদের, আমাদের, সরল, সহজ, মুক্তি, স্বাধীনতা। তারপরে দেখো নিচের শব্দগুলো ব্যবহার করে একটি বাক্য তৈরি করো। এখানে বাক্য রচনা করতে হবে। এগুলো কামার, কামার কামার লোহা পিতল দিয়ে জিনিস তৈরি করেন। কুমার, কুমার হাড়ি পাতিল তৈরি করে। জ্ঞানী, জ্ঞানীদের সবাই সম্মান করে। জীবাণু, জীবাণু ময়লা আবর্জনায় জীবাণু থাকে, এরকম। প্রিয়, আমার প্রিয় শিক্ষক, একজন শিক্ষকের নাম লিখলে এভাবে লিখবেন। তারপরে বিরাম চিহ্ন বসিয়ে বা অনুচ্ছেদটি লেখো। এরকম একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদটিতে তোমরা দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন এগুলো বসিয়ে ফিল আপ করতে হবে। তারপর দেখো এখানে 10 নম্বর সঠিক উত্তরটি খাতায় লিখে, এখানে 5টি টিক দেওয়া থাকবে। অন্তু কেমন প্রকৃতির ছেলে, হাসি খুশি ছেলে। এখানে আমি যে 5টি দিয়েছি এটাই আসবে তা না, এরকম থাকবে। তো তোমরা বইটি যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমরা পারবে। অন্তুর প্রিয় খাবার কি ছিল? বিরিয়ানি। কোন সাগরের পাশে আমাদের সুন্দরবন অবস্থিত? বঙ্গোপসাগর। বাঘ কোন ধরনের প্রাণী? মাংসাশী প্রাণী। মানুষ কি ধরনের পানি খেতে পারে না? এটা আমাদের এই পাশে উত্তরটা দেওয়া রয়েছে। আমরা একটু এই পাশে উত্তরে যাব। এই যে লবণাক্ত পানি, লবণাক্ত পানি খেতে পারে না। তারপরে দেখো 11 নম্বরে নিচের যুক্তবর্ণ ভেঙে লিখো এবং একটি করে শব্দ তৈরি করো। অর্থাৎ যুক্তবর্ণগুলো ভেঙে দেখাবে এবং একটি করে শব্দ গঠন করবে। নয় দয়ান্দ, ন যোগ দ মন্দ, ছয় বফলাদ, দন্তেশ্বর যোগ ব, এখানে হচ্ছে স্বাধীনতা। গেও, বর্গীয় জ যোগ নিয়, জ্ঞান। দয় ধয়াধ্য, দ যোগ ধ, এটা হলো যুদ্ধ। তারপর 9 ম, ন যোগ ম, এখানে আমরা লিখতে পারি জন্ম। তারপর ক্ষিয়, ক যোগ মধ্যনস, এখানে পরীক্ষা বা কক্ষ। লয় পে অল্প, ল যোগ প, অল্প। এভাবে এক কথায় প্রকাশ। 12 নম্বর থাকবে এক কথায় প্রকাশ থাকবে। তোমাদের একটু চেঞ্জও থাকতে পারে। তো আমি এখানে 5টি দিয়েছি, যা বেশি দিয়েছি 5টি লিখতে হবে, কিন্তু এখানে উপরে 11 নম্বরে কিন্তু যে কোনো 5টি দেখে নেবে ভালো করে। এবং এই যুক্তবর্ণ কিন্তু 10 মার্ক, এটা অবশ্যই করতে হবে, এটা অবশ্যই করতে হবে। এখানে কিন্তু খুব ভালো কেয়ারফুলি করবে যাতে সবগুলো হয়, তাহলে এখানে কিন্তু 10 পাওয়া খুবই ইজি। এক কথা প্রকাশ করে, মহান যে নারী মহীয়সী, যে মাংস আহার করে মাংসাশী, তল সমান যে ভূমি সমতল, যার অনেক জ্ঞান জ্ঞানী, বোনের ছেলে ভাগিনা। তারপরে আর কি আছে? যেখানে কোনো কিছু ছাপানো হয় ছাপাখানা। দেবদেবীর আরাধনা প্রার্থনা। দেবদেবীর আরাধনা করলে কি আরাধনা, তার মানে প্রার্থনা আর সাধনা, যা লেখো। তারপর দেখো 13 নম্বরে কি থাকবে? মনে করো তুমি রকি বা রেবা, তুমি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4th শ্রেণীতে পড়ো। বড় বোনের বিবাহ উপলক্ষে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। বড় বোনের বিবাহ উপলক্ষে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখতে হবে। তোমার নাম কিন্তু দেওয়া রয়েছে এবং স্কুলের নাম দেওয়া রয়েছে, এটাই ব্যবহার করতে হবে। নেমন্তন্ন কবিতার মূলভাব লেখো। যদি এটা না লিখো সেক্ষেত্রে এরকম থাকতে পারে, নেমন্তন্ন কবিতার মূলভাব, সেক্ষেত্রে নেমন্তন্ন কবিতার মূলভাবটি লিখলেও চলবে, অথবা লিখে উত্তরটি লিখলেই চলবে। আর সর্বশেষে থাকবে একটি রচনা, 150 শব্দের মধ্যে লিখতে হবে যে কোনো একটি বিষয়। এখানে আছে মহীয়সী রোকেয়া। মহীয়সী রোকেয়ার গল্পটা যদি পড়ো ভালোভাবে, সেখান থেকেই কিন্তু লিখতে পারবে। তার জন্ম, ভূমিকা প্রথম, তারপর জন্ম, তার শিক্ষা জীবন, তার সমাজের যে কাজ করেছেন সেটা, তার ব্যাপার, তারপরে তার শেষ জীবন এবং শেষে উপসংহার লিখতে হবে। বর্ষাকাল চলছে, তাই বর্ষাকালের রচনা আসতে পারে। ভূমিকা থেকে শুরু করে বর্ষাকালের প্রকৃতি, পথঘাটের অবস্থা, উপকার অপকার, এগুলো লিখে উপসংহার। তোমার প্রিয় শিক্ষক, তোমার প্রিয় একজন শিক্ষকের নাম লিখে তার ভালো মন্দ ভূমিকা উপসংহার লিখে এই রচনাটা তোমরা লিখতে পারো। তো আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখানে তোমাদের প্রশ্নটি একটু, সব প্রশ্নটা একটু দেখাবার জন্য আমি একটু উপর থেকে নিয়ে যাচ্ছি। এই এখানে পুরো প্রশ্নটি আমি একটু দেখিয়ে দিলাম, আর একটু ছোট করি।
এই যে এখন এই প্রথম পৃষ্ঠা এবং এই দ্বিতীয় পৃষ্ঠা। তো আশা করি তোমরা এই প্রশ্নটির মাধ্যমে যদি প্রিপারেশন নাও তাহলে আশা করি তোমাদের একটু ভালো সাজেশন হবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে যে এইভাবেই প্রশ্ন হবে। সুতরাং তোমরা এইভাবে আরও বেশি বেশি পড়ে প্র্যাকটিস নাও করো এবং আশা করি তাহলে পরীক্ষা তোমাদের ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আরও যদি এই প্রশ্নটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বা বলো তাহলে আমি পরবর্তী প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করে দেব। ধন্যবাদ সবাইকে।